চলো আগে তাহলে কি হবে, ডিগ্রি চেঞ্জ, তাই তো? দেখো ডিগ্রি চেঞ্জ অ্যাকচুয়ালি আমরা জানি ছোটবেলা থেকে যেটা পড়েছি, কি পড়েছি, ডিগ্রিকে 3 ভাগে ভাগ করা হয়। ডিগ্রি মানে হচ্ছে তুলনা, একটা হচ্ছে পজিটিভ, একটা কম্পারেটিভ, আর একটা সুপারলেটিভ, তাই তো? কিন্তু বিষয়টা হচ্ছে যে একটা সেন্টেন্সকে আমরা ডিগ্রি চেঞ্জ করব কিভাবে, মানে স্টেপটা কি হবে, মানে সেন্টেন্সের ফর্মটা কিভাবে চেঞ্জ হয়ে হয়ে যাবে। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো আমরা পজিটিভ ডিগ্রি মানে কি পড়ছিলাম, যেখানে দুটোই সমান। কম্পারেটিভ মানে কি পড়ছিলাম, একটার থেকে আর একটা বেটার, তাই তো? আর সুপারলেটিভ মানে সবচেয়ে বেস্টটাকে আমরা বলেছিলাম সুপারলেটিভ ডিগ্রি। ক্লিয়ার? এটা আমরা জানি, আমরা ছোটবেলা থেকে পড়েছি যে টল, টলার, টলেস্ট। আবার সিমিলারলি পড়েছিলাম বিউটিফুল, মোর বিউটিফুল, আর মোস্ট বিউটিফুল, তাই তো? ক্লিয়ার? এবার কেন আমরা জেনেছিলাম, যখন রুলস অফ অ্যাডজেক্টিভ পড়ছিলাম তখন আমরা জেনেছিলাম যে কেন এটা ইয়ার ইএসটি হলো, কেন হয়েছিল বলো? কেন আমরা একটা ওয়ার্ডকে ইয়ার ইএসটি যোগ করে কম্পারেটিভ বা সুপারলেটিভ করি? পঙ্কজ বলো। বলতে পারছো না, তাই তো? মানে একদম সব ভুলে গেছে। আরে বাবা, এটা হচ্ছে মনোসিলেবিক। কি বললাম? এটা হচ্ছে মনোসিলেবিক ওয়ার্ড। কে? না, এই টলটা। সেজন্য এর কম্পারেটিভ করতে হয় ইয়ার দিয়ে, সুপারলেটিভ করতে হয় ইএসটি দিয়ে। আর এটা কি বিউটিফুলটা কি না মোর দ্যান মনোসিলেবিক ওয়ার্ড, তাই এটার কম্পারেটিভ হয় মোর দিয়ে এবং সুপারলেটিভ হয় মোস্ট দিয়ে। এছাড়াও কিছু এক্সেপশনাল ব্যাপার আছে, যেমন গুড, বেটার, বেস্ট, তাই তো? এগুলো সব হচ্ছে তোমার কি না, এগুলো হচ্ছে এক্সেপশনাল রুল। ক্লিয়ার? তো যাই হোক, এটা আমরা পড়েছি বা একটু আধটু করে জেনেছি, তাই তো? এবার যেটা দরকার সেটা হচ্ছে কি, আমাদেরকে জানতে হবে কি না, আমাদেরকে জানতে হবে যে ডিগ্রি চেঞ্জের স্টেপ কি নিতে পারি আমরা। ক্লিয়ার? তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে না, আমাকে 3টা আলাদা আলাদা বক্স করতে হবে। কিসের? না একটা সুপারলেটিভের, একটা কম্পারেটিভের, আর একটা বলো কিসের, পজিটিভের। ক্লিয়ার? আচ্ছা, সেটা হচ্ছে গিয়ে আমরা 3টা করব। একটা লিখবো সুপারলেটিভ, আর একটা লিখবো কম্পারেটিভ, আর একটা লিখবো পজিটিভ। ক্লিয়ার? আচ্ছা, সুপারলেটিভের ক্ষেত্রে আমরা কি পাবো না, সুপারলেটিভের ক্ষেত্রে আমরা পাবো দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি প্লাস নাউন সিঙ্গুলার। এবার এটার থেকে কম্পারেটিভ হলে কি হয় না, এটার থেকে যদি কম্পারেটিভ করতে হয় তাহলে পাবো কম্পারেটিভ ডিগ্রি প্লাস দেন প্লাস এনি আদার প্লাস নাউন সিঙ্গুলার প্লাস আর এস লিখে রাখতে পারো রেস্ট অফ দ্য সেন্টেন্স। এবার এটার থেকে পজিটিভ করলে কি পাবো না, নো আদার প্লাস নাউন সিঙ্গুলার প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স প্লাস ভার প্লাস অ্যাজ প্লাস পিডি প্লাস অ্যাজ প্লাস সাবজেক্ট অফ কম্পারেটিভ। এবার এখানে আমরা একটা ছোট্ট করে একটা আলাদা ইনপুট লিখে রাখবো, সেটা হচ্ছে 1 2 1 2 2 1। আগে তোমরা লেখো, তারপর এটাকে আমি, কারণ এটা এক্সাম্পল নিয়ে রাখি আপাতত। ধরো আমি এক্সাম্পল নিলাম
রাম ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। লেখা হয়েছে তোমাদের? লেখা হয়েছে নাকি বলো? আগে দেখো, আগে বোঝো। আমি কি বললাম না, ডিগ্রি চেঞ্জ করতে গেলে একটা সেন্টেন্সের খেয়াল রাখতে হবে যে সাবজেক্টের সঙ্গে যার তুলনা হচ্ছে সেই নাউনটা সিঙ্গুলার আছে না প্লুরাল আছে। কি বললাম বোঝা গেছে? কারণ ডিগ্রি চেঞ্জের স্টেপ বা ডিগ্রি চেঞ্জের যে এজেন্টগুলোকে আমরা ইউজ করতে হয়, মানে পার ডিগ্রি, সুপারলেটিভ এক, কম্পারেটিভে আর এক, পজিটিভে আর এক, এটা পুরোটাই ডিপেন্ড করছে সাবজেক্টের সঙ্গে যে নাউনটার তুলনা হচ্ছে সে নাউনটা সিঙ্গুলার আছে না প্লুরাল আছে। কি বললাম বোঝা গেছে? তাহলে এদের পুরো কেসটা ডিপেন্ড করছে কিনা এই যে নাউনটা আছে এটার ওপরে। এটা সিঙ্গুলার হলে এক এজেন্ট, প্লুরাল হলে আলাদা এজেন্ট। ক্লিয়ার? এবার দেখো, আমি যদি এই বাক্যটাকে অ্যানালিসিস করি তাহলে কি পাবো না, তাহলে আমরা পাবো যে রামটা কি বলো বাবা? সাবজেক্ট, তাই তো? ইসটা কি? ভার, তাই না? আচ্ছা, দা টলেস্ট, এটা কি তাহলে দা প্লাস বলো কি এসডি মানে সুপারলেটিভ ডিগ্রি। এবার দেখো রামের সঙ্গে কার তুলনা হচ্ছে? হ্যাঁ, বয়ের। ক্লিয়ার? এবার বয়টা কি? নাউন তো। সিঙ্গুলার আছে না প্লুরাল আছে? সিঙ্গুলার আছে, তাহলে এন বাই এস মানে সিঙ্গুলার, নাউন সিঙ্গুলার। এবার ইন দা ক্লাস এই যে জায়গাটা আমরা পাচ্ছি এটাকে বলা হচ্ছে রেস্ট অফ দা সেন্টেন্স, ছোট করে আরও এস। পুরো বাক্যের অ্যানালিসিসটা বুঝতে পারলে কিনা দেখো। রাম ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, ভালো করে বাক্যের অ্যানালিসিসটা বুঝবে। কি পাচ্ছি না, রামটাকে পাচ্ছি কি বলো? সাবজেক্ট। ইজটাকে কি পাচ্ছি? ভার্ব। দা টলেস্ট হচ্ছে দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি। তারপরে কি পাচ্ছি? নাউন পাচ্ছি, মানে রামের সঙ্গে বয়ের তুলনা হচ্ছে, তাহলে নাউনটা পাচ্ছি কি? সিঙ্গুলার। আর ইন দা ক্লাসটা কি? রেস্ট অফ দা সেন্টেন্স। এবার দেখো এখানে কি আছে? দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি পেলাম, দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি। তারপরে কি আছে বাবা? নাউন সিঙ্গুলার। দেখো এখানে নাউন সিঙ্গুলার পেলাম। তাহলে এবার এটার কম্পারেটিভ করব কি? হ্যাঁ, এটার কম্পারেটিভ করতে গেলে কি করতে হবে না, প্রথমে নিয়ে এসো সিডি। কার সিডি? না এই যে এখানে এসডিটা আছে মানে সুপারলেটিভ ডিগ্রি আছে, টলেস্টটা, দা টলেস্টটা, এটাকে আমাকে করতে হবে কিসে না, এটাকে আমাকে করতে হবে কম্পারেটিভ, অর্থাৎ টলার। বোঝা গেল? সিডি মানে কি? সিডি মানে এসডি ছিল, সুপারলেটিভ ডিগ্রি ছিল টলেস্ট, এটাতে কি করলাম বলো? টলার। ক্লিয়ার? আচ্ছা, তারপরে কাকে ইউজ করতে বলা হয়েছে? দেনকে, তাহলে আমি দেন লিখলাম। তারপরে কি ইউজ করতে বলা হয়েছে? এনি আদার। তারপরে কাকে ইউজ করতে বলা আছে? নাউন সিঙ্গুলার। নাউন সিঙ্গুলার কে আছে বাবা? বয়। গুড। তারপরে রেস্ট অফ দ্য সেন্টেন্স কে আছে? ইন দ্য ক্লাস। ইন দ্য ক্লাস। এবার বাঁ দিকে আমি কাকে ফেলে এসেছি না, সাবজেক্ট আর ভার্বকে শুধু বসাবো। তাহলে রাম ইজ, দেখো বাক্যটা অলরেডি কম্পারেটিভে এসে গেল, অটোমেটিক হয়ে গেল। কি পেলাম না, রাম ইজ টলার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। ক্লিয়ার? বোঝা গেল জিনিসটা পঙ্কজ? রিয়া, ক্লিয়ার তো? আচ্ছা, এটা গেল আমার কম্পারেটিভ, তাই তো? এটা পেয়েছিলাম সুপারলেটিভ। এবার এটা দেখো পজিটিভ করবো। পজিটিভ করতে গেলে প্রথমে কাকে রাখতে বলা হয়েছে বলো? নো আদার। তাহলে আমি লিখলাম পজিটিভ করতে গিয়ে আমি নিলাম নো আদার। তারপরে কি বলা হয়েছে? নাউন সিঙ্গুলার। নাউন সিঙ্গুলার কে ছিল এখানে? বয়। তারপরে রেস্ট অফ দ্য সেন্টেন্স কে ছিল বলো? ইন দা ক্লাস। ইন দা ক্লাস হলো। তারপরে কাকে বলা হয়েছে? ভার্ব, তাই তো? তাহলে এখানে ভার্ব কে আছে? ইজ আছে, তাহলে ইজ। তারপরে কি বলা হয়েছে? অ্যাজ। এবার কি? পিডি মানে পজিটিভ ডিগ্রি, তাহলে টলেস্ট, টলার, পজিটিভ করলে টল, তাহলে নিলাম টল। তারপরে আবার অ্যাজ, ঠিক আছে? যে অ্যাজ পিডি অ্যাজ, তাহলে প্রথমে এই অ্যাজটা নিলাম, তারপরে পিডি মানে টল এলো, তারপরে দ্বিতীয় অ্যাজটা মানে এই অ্যাজটা, মাথায় ঢুকলো? তারপরে কি আছে? সাবজেক্ট অফ কম্পারেটিভ। কম্পারেটিভ ডিগ্রি সাবজেক্ট কে ছিল বলো? এই যে রাম ছিল, তাহলে আমি লিখলাম রাম। দেখো বাক্যটা অটোমেটিক কিসে এসে গেল না, বাক্যটা অটোমেটিক্যালি কিসে এসে গেছে না, পজিটিভ ডিগ্রি। তাহলে কি পেলাম? নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ রাম। ক্লিয়ার? মাথায় ঢুকেছে না ঢোকেনি? তাহলে এটাকে আমরা কি পেলাম না, এটাকে আমরা পেলাম পজিটিভ ডিগ্রি। ক্লিয়ার? এবার এই যে 12, 12, 21 এটা একটু দেখিয়ে দিই। আচ্ছা, ফার্স্ট
আমরা দেখবো সুপারলেটিভের রামটা প্রথমে ছিল, এটাকে ধরলাম 1, এর সঙ্গে কার তুলনা হয়েছে, বয়ের, এটা ধরলাম 2। ক্লিয়ার? ভালো করে দেখো, সাবজেক্ট যার সঙ্গে তুলনা হচ্ছে, সাবজেক্ট হচ্ছে 1, যার সঙ্গে তুলনা হচ্ছে সে হচ্ছে 2। ক্লিয়ার? আচ্ছা, কম্পারেটিভের ক্ষেত্রে তাই হলো, দেখো প্রথমে আছে 1, বয় আছে এইদিকে 2, হলো। বাট পজিটিভের ক্ষেত্রে খেয়াল করো কি হয়েছে, প্রথমে কে আছে, বয় আছে, মানে প্রথমে এসে গেছে 2 আর শেষে চলে গেছে রাম অর্থাৎ 1। তার মানে এটার থেকে আমাদেরকে কি আইডিয়া গ্রো করাতে হবে না, এটার থেকে আমরা এই কনসেপ্টটাই পাবো, সেটা হচ্ছে গিয়ে যে কোনো ডিগ্রি থেকে অর্থাৎ সুপারলেটিভ বা পজিটিভ থেকে কম্পারেটিভ এলে যাদের মধ্যে তুলনা হচ্ছে এদের জায়গাটা ইন্টারচেঞ্জ করে। সিমিলারলি পজিটিভ থেকে অন্য ডিগ্রিতে গেলেও যাদের মধ্যে তুলনা হচ্ছে তাদের জায়গাটা সর্বদা চেঞ্জ হয়ে যায়। ইজ ইট ক্লিয়ার? বোঝা গেল পুরো বিষয়টা? করতে দিলে করতে পারবে, ঠিক তো? করতে দিলে করতে পারবে। চলো